तो मेरा जीवन हो अब साथ हमारे। तू तेरे बड़े भाई को बहुत पसंद करता है ना? पसंद तो करता हूँ पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं। यह हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। প্রতিমা, আরে দরজাটা খুলে দাও, পায়ে এলো বোধহয়। ও প্রতিমা, দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হবার কি আছে? সে 7 সকালে বেরিয়েছে, এখন ফিরছে, একটু দাঁড়াক। আজকে ওকে একটু ভালো করে বকে দিও তো। বকাঝকা করে লাভ কি? কথা শুনলে তো ও নিজের মর্জি মতন এখন চলছে। মা, তোমার নাকি ওই বাড়িতে খুব শরীর খারাপ করেছিল? ও, কথাটা কানে গেছে, তারপরও এত দেরি করে ফিরলি? তাহলে নিশ্চয়ই এটা জেনে গেছিস যে তোর দিদিকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, প্রতীকের সঙ্গে সম্পর্কটা ভেঙে গেছে। আরে মা, আমি তো আমার দিব্যি পায়েল, একদম বৌদিকে বলবি না যে আমি তোর সাথে আছি। তুই যদি বলিস তাহলে আমি কিন্তু এখন কিছু বলা যাবে না। দিদি আগে সুস্থ হোক। কি হলো, চুপ করে গেলি কেন? কথা বানাচ্ছিস নাকি? মা, তুমি তো জানোই যে এখন ফাইনাল সেমিস্টার, আমাদের ডাবল ডাবল করে ক্লাস হচ্ছে। এই তোর কোচিং এর টিচার সেই সকাল থেকে এতক্ষণ পর্যন্ত পড়ান? রোজ রোজ এই একই বকা খেতে আর ভালো লাগে না। এর থেকে বলে দিলেই হয় কুণালের সঙ্গে ছিলাম। দেখ পায়েল, একটা কথা বলে দিই, তোর দাদা আর দিদিকে নিয়ে কিন্তু আমরা খুব ভুগছি, তোকে নিয়ে যেন ভুগতে না হয়। আচ্ছা বাবা, তুমি কি আমাকে ওদের সাথে গোলাচ্ছ? তুমি কোনো চিন্তা করো না, আমি কোনো ভুল করব না। ভুল কি মানুষ সবসময় জেনে বুঝে করে রে? অনেক সময় না বুঝেও ভুল করে। তুই আজকাল কাদের সঙ্গে মিশিস রে? তুই বন্ধুদের ফোন নাম্বার আমার কাছে দিয়ে রাখবি, বুঝেছিস? না না, এক্ষুনি কুণালের কথাটা বলা ঠিক হবে না। আগে দিদির ঘটনাটা শান্ত হোক। এখন মুখ খুললেই সবাই আমাকে ভুল বুঝে দাদা ভাই আর দিদির সঙ্গে তুলনা করতে শুরু করে দেবে।